যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতটি আন্দোলন গেছে, আন্দোলনে লোক মারা গেছে, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু 10-20 জন, 100 জন লোক, 150 জন লোক, হাইস আরও অনেক লোক মারা গেছে। আন্দোলনটা কিসের? যে প্রত্যেক জানুয়ারি আসলে গার্মেন্টসের শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে। আন্দোলন করতে গিয়ে গার্মেন্টসের শ্রমিক 10-15 জন মারা যায়। আন্দোলনটা কিসের? যখন জানুয়ারি আসে, শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে স্কুলের ছাত্ররা আন্দোলন করে, এই আন্দোলনে অনেক 10-15 জন লোক মারা যায়। আন্দোলনটা কিসের? যেমন ধরেন শ্রমিকরা যারা বাস চালায় বা গাড়ি চালায়, ট্রাক চালায়, এদের সুবিধার ক্ষেত্রে এরা আন্দোলন করে যে আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা সরকারের কাছে দাবি জানাইতেছি। এই দাবি আনার ক্ষেত্রে এও পাবলিক অনেক মারা যায়। এবার আরও অনেক ক্ষেত্র আছে পাবলিকের দাবি আন্দোলনের ক্ষেত্রে। যখনই মানুষ আন্দোলনের নামে আন্দোলনের প্রতিবাদ করে, তখনই অনেক মানুষ মারা যায়। তো এই পর্যন্ত বহু লোক মারা গেছে। এই যে লোকগুলা মূল্য বাংলাদেশের, এটি কি কোনো সালিশন আজ পর্যন্ত হয়েছে বাংলাদেশে? আরও তো বহুত কান্ট্রি, স্বাধীন কান্ট্রি আছে। তো এই যে চিন্তাটা যারা দেশ পরিচালনা করে, যে কেন আন্দোলন করবে, কেন লোকটা মারা যাবে, এটা তো একটা সমাধানের দরকার নাকি? বলে সমাধানের কথা, নির্বাচন আসলে বলে আমরা নির্বাচনে পার্লামেন্টে যাইতে পারলে আমরা দেশ উন্নয়ন করবো, শিক্ষার উন্নয়ন করবো, মানুষদেরকে স্বল্প খরচে বাজার যাতে করতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসবো, তারপরে তরকারি যাতে ঊর্ধ্বগতি না হয়, নিম্নের গতি থাকে, এই পর্যায়ে আমরা রাখবো। এটাতে হইতেছে না। কারণটাই একটাই, ওই যে কিছু স্বার্থবাদী ক্ষমতায় গিয়ে তারা দেশ লুটবো, নিজেদের ফ্যামিলি বিদেশে রাখবো, আর নিজেরা দেশ থেকে দেশ লুট করব। এই যে মন মানসিকতা, যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হয়েছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কোনোদিন পরিবর্তন আসবে না, কোনোদিনই না।